সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক্সটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। এটা একটা ইম্পর্টেন্ট এবং টপিক্স ক্লাস 9 থেকে আমাদের 12 ক্লাস পর্যন্ত আমাদের টপিক্সটা হচ্ছে ইনক্লুডেড। তো দেখা যায় যে এটাও একটা রিটেন পার্ট, আর রিটেন পার্টগুলো নিয়ে কিন্তু আমাদের প্রায়ই কিন্তু সমস্যা হয়ে থাকে। কারণটা কি, বেশি মার্কস উঠতে চায় না। তো এই কারণে আমি মোটামুটি কয়েকটা টপিকস আমি আলোচনা করতেছি, যেগুলো নিয়ে আমাদের সাধারণত কি একটা ভালো মার্কস আমরা কি করতে পারবো, ক্যারি করতে পারবো। সো এই কারণে আমি আজকে যে জিনিসটা একটু আলোচনা করব গ্রাফ অ্যান্ড চার্ট, এবং এই পার্ট ওয়ানেই আমি দেখতে পাচ্ছি, আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন যে আমার একটা পাশে আমি কিন্তু একটা পাই চার্ট অঙ্কন করেছি, এবং এইটারই বিশ্লেষণ নিয়ে আমাদের মোটামুটি আজকের অনেকটা পার্ট থাকবে। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা রিটেন টাইপের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে যাতে আমরা কি করতে পারি, একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। এই কারণেই আমাদের মূলত হচ্ছে কি এই আলোচনা করা। আমি কিন্তু সব টপিকস নিয়ে আলোচনা করছি না, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এখান থেকে আমাদের কি আসবে, একটা ভালো মার্কস আমরা মোটামুটি কি করতে পারবো, ক্যারি করতে পারবো। সো এই কারণে আমাদের হচ্ছে যে এই টপিকসগুলো নিয়ে একটু আলোচনা। তো আমরা এর আগে কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন সিভি রাইটিং, যেখান থেকে আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। তারপরে আমরা আলোচনা করেছিলাম নোটিশ, যেটা আমাদের স্কুল নোটিশ হইতে পারে, প্রাতিষ্ঠানিক নোটিশ হইতে পারে, সেটা আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের চার্ট নিয়ে। তো আমরা বাম পাশে আমরা যেটা লিখছি হচ্ছে কি পাই চার্ট। পাই চার্ট আমরা জানি বৃত্ত আকারে আমাদের সাধারণত যে চার্টটা থাকে, সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, পাই চার্ট হচ্ছে আমরা বলে থাকি। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন পরিসংখ্যানিক, যেমন হয়তো আমাদের সাউথ এশিয়া যদি ধরি, 7টা আমাদের যে দেওয়া আছে, তো সেখানকার আমাদের হচ্ছে যে রেশিওর ইয়েগুলো দেওয়া থাকে। তা শিক্ষার হার হয়তো থাকতে পারে, দারিদ্রতার হার থাকতে পারে। অনেক সময় আমরা খেলার ক্ষেত্রে দেখি যে আমরা যদি ক্রিকেট খেলায় বিশেষ করে দেখি যে একজন ব্যাটসম্যান কোথা দিয়ে কতটুকু রান নিয়েছে সেটা আমরা দেখতে পারি। আবার কম্প্যারিজন থাকতে পারে যে একজন ব্যাটসম্যান সাধারণত সে কখন ভালো করেছে, খারাপ করেছে, এই জিনিসগুলো মোটামুটি হচ্ছে দেখা যায়। বিশেষ করে রান করার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তার কোন সাইড দিয়ে সে কতটুকু রান করেছে। কারণ যেহেতু বৃত্ত আকারে আমাদের হচ্ছে যে ক্রিকেট স্টেডিয়ামটা হয়ে থাকে, এই কারণে আমাদের পাই মানে হচ্ছে বৃত্ত, এই বৃত্ত আকারেই আমাদের এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। তো অনেক অনেক কিছু আমাদের থাকতে পারে। তো আমি এখানে জাস্ট একটা উপাদান লিখেছি। একটা যদি আমরা পারি তাহলে আমরা কিন্তু কি সবগুলোই কিন্তু আমরা মোটামুটি কি করতে পারবো, লিখতে পারবো। মানে আমাদের একটা প্রেজেন্টেশন যেটা আছে, এই প্রেজেন্টেশনটা যদি আমরা ভালোভাবে মোটামুটি বুঝতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি জিনিসগুলো কিন্তু মোটামুটি কি করতে পারবো, বুঝতে পারবো। তো আমরা এখানে যেটা কাজটা করেছি যে আমাদের ফুড, এখান থেকে আমাদের এই পাই চার্টের ভিতরে আমাদের সবচেয়ে বেশি যেটা থাকবে রেশিও, সেইখান থেকে আমরা কি বাম দিক থেকে যাব আমরা কিন্তু মানে ডান পাশে উল্টা দিক থেকে যাব না। আমরা এই ফুড মানে আমাদের যেটা বেশি, যেমন এখানে ফুডটা বেশি আছে, যদি সেভিংস বেশি থাকতো তাহলে সেভিংস থেকে শুরু করে আমরা ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেমন হচ্ছে যেভাবে চলে এইভাবে, তো আমাদের হচ্ছে ফুডটা বেশি, তো আমরা জাস্ট যেটা যাব হচ্ছে এরকম। আমি অ্যারো দিয়ে মোটামুটি দেখিয়ে দিলাম, যাতে আমরা এই বিষয়টা মোটামুটি সবাইকে ভালোভাবে হচ্ছে আমরা বুঝতে পারি। তো এখন এই পাই চার্টের ভিতরে আমাদের বেশ কিছু উপাদান আছে। আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, ফুড, ফুড কত পার্সেন্ট, 30%। ক্লোথিং আমাদের দেওয়া আছে 15%। হাউজিং দেওয়া আছে আমাদের 10%। এডুকেশন হচ্ছে আমাদের 15%। ট্রিটমেন্ট, চিকিৎসা আমাদের 10%। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের আরেকটা উপাদান হচ্ছে 20%। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেভিংস, যেটা আমাদের কি দেওয়া আছে, 10% আমাদের দেওয়া আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের যে উপাদানটা সবচেয়ে বেশি, এইখান থেকে হচ্ছে আমাদের মূলত কি হবে, আমাদের হচ্ছে শুরু হবে আর কি। মানে আমরা হচ্ছে যেটা কম বা ওই দিক থেকে আমরা ধরবো না। অনেকে চিন্তা করতে পারে হয়তো ট্রান্সপোর্টটা হয়তো আমাদের শুরুর দিকে আছে, এইখান থেকে আমরা শুরু করব। আসলে বিষয়টা সেটা না। আমাদের যে উপাদানটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, মানে যার রেশিওটা হচ্ছে সবচেয়ে বেশি, ওইখান থেকে আমরা মূলত কি করব, শুরু করব। তাহলে আমরা এখানে দেখেছিলাম ফুড, তারপরে ক্লোথিং, জাস্ট অনেকগুলো উপাদান আছে। যে একটা ফ্যামিলিতে সাধারণত যে এক্সপেন্সগুলো আমাদের সাধারণত হয়ে থাকে, এখানে ম্যাক্সিমাম উপাদানগুলোই আমাদের এখানে মূলত কি করা হয়েছে, দেওয়া কিন্তু হয়েছে। তো এখানে আমাদের সাধারণত যে বিষয়গুলো থাকে যে আমাদের মানুষের কিন্তু কিছু মৌলিক চাহিদা আছে। আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি যে মানুষের মৌলিক চাহিদা এখন আমরা জানি মূলত 6টা, যে খাদ্য, তারপর হচ্ছে শিক্ষা,
অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, এবং তার সাথে আর নতুন যোগ হয়েছে নিরাপত্তা। আর এগুলো ছাড়াও আমাদের কিছু সহায়ক কিছু আমাদের খরচ আছে, যেটাকে আমরা বলে থাকি সাবসিডিয়ারি এক্সপেন্স, মানে আমাদের জীবন পরিচালনা করার জন্য কিছু কিছু জিনিস যেটা না হলেও মানুষ বাঁচতে পারে, চলতে পারে। তো তার ভিতরে হইতে পারে আমাদের ট্রান্সপোর্ট বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের হইতে পারে। তো আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমাদের হচ্ছে একটা ফ্যামিলিতে সাধারণত যে খরচগুলো হয়ে থাকে, বা ফ্যামিলি ছাড়াও আমাদের মানুষের প্রাত্যহিক জীবনে যে খরচগুলো আমাদের সাধারণত হয়ে থাকে, তো সেই জিনিসগুলো আমরা এখানে মূলত হচ্ছে দিয়েছি। এখন কিভাবে প্রেজেন্টেশন করলে আমরা ভালো মার্কস পাবো, তো এই চারটা আমাদের না খাতায় যে আঁকতে হবে এমনটা কিন্তু ম্যান্ডেটরি না, না আঁকলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা শুধুমাত্র কি গ্রাফ অ্যান্ড চার্টটা আমরা মূলত কী করব, বিশ্লেষণ করব। তো আমি যদি এই জিনিসটা নাও আঁকি তাহলে আমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। তাহলে এখন এই যে আমরা গ্রাফটা আমরা দেখলাম, এখন হচ্ছে প্রতিটা জিনিসে আমাদের সাধারণত কি দিতে হয়, একটা দিতে হয় ইন্ট্রোডাকশন, আর একটা দিতে হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন। ইন্ট্রোডাকশন মানে যে আমি কি সম্পর্কে আলোচনা করছি বা আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি, এই জিনিসগুলো আমাদের সাধারণত দেওয়া থাকে। আর যে কোনো জিনিসে যদি আমি ইন্ট্রোডাকশন একবার দিয়ে ফেলি তাহলে অবশ্যই মনে রাখতে হবে ওই টপিক্সের অবশ্যই আমাদের যে কোনো একটা কনক্লুশন মাস্ট বি আমাদের কি করতে হবে, দিতে হবে। কারণ ওই কনক্লুশন যদি আমরা যদি ইনক্লুড যদি না করি তাহলে আমরা একটা ভালো মার্কস কিন্তু কি করতে পারবো না, ক্যারি করতে পারবো না। তাহলে আমরা যদি একটু আলোচনা করি যে ফর্ম দ্য অ্যাবভ পাই চার্ট, যেহেতু এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা আমাদের বৃত্ত আকার আমাদের একটা চার্ট দেওয়া হয়েছে। সো আমি ইন্ট্রোডাকশনটা স্টার্ট করলাম এইভাবে যে ফর্ম দ্য অ্যাবভ পাই চার্ট, মানে আমাদের উপরত বৃত্তর একটা চার্ট থেকে উই সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর সাম এক্সপেন্সেস, মানে আমাদের কিছু খরচ আছে, আর লাইন রেসপেক্টিভলি, মানে পারস্পরিকভাবে এটা দেওয়া আছে বা অবস্থিত। লাই মানে মিথ্যা কথাও কিন্তু হয়, লাই মানে আমরা যেটা মিথ্যা কথা বলে থাকি, আবার এটা হইতে পারে। আবার এখানে আমরা যেটা লিখতে পারি, লাইয়ের পরিবর্তে কেউ যদি মনে করে যে লাই দিবে না, তাহলে সে লাইটা বাদ দিয়ে আমরা এটা বাদ দিয়ে আমরা কিন্তু এখানে কি দিতে পারি, গিভেন দিতে পারি। গিভেন মানে আমাদের কি দেওয়া আছে, ইন রেসপেক্টিভলি মানে পারস্পরিকভাবে আমাদের কি আছে, সাজানো আছে। এরপর আমরা একটা ফুল স্টপ দিব, এরপরে লিখবো হচ্ছে কি জেনারেলি, সাধারণত দেয়ার আর টু টাইপস অফ এক্সপেন্সেস। আমরা জানি যে আমাদের খরচ হচ্ছে দুই ধরনের, যেটা আমি কিছুটা আগে আলোচনা করেছিলাম, মানে আমি যে ইন্ট্রোডাকশনটা এখানে লিখেছি সেটার আগে কিন্তু আমরা মূলত কি করেছিলাম, আলোচনা করেছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ এক্সপেন্সেস, আমাদের দুই ধরনের খরচ আছে। ওয়ান ইজ প্রাইমারি এক্সপেন্সেস, একটা হচ্ছে আমাদের প্রাথমিক যে খরচগুলো সেগুলো, অ্যান্ড দ্য আদার ইজ সাবসিডিয়ারি এক্সপেন্সেস, এবং অন্য যেটা আছে সেটা হচ্ছে কি সহায়ক যে আমাদের এক্সপেন্সগুলো আছে সেগুলো। তাহলে এই যে আমরা মোটামুটি এখানে ইন্ট্রোডাকশনের যে বিষয়টা দিলাম যে আমরা এখানে খরচ কয় ধরনের হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম, এবং আমরা চার্টে কি দেখতে পাচ্ছি এটাই, সেটা এক লাইন হোক বা দুই লাইন হোক, আমরা যদি একটা ইন্ট্রোডাকশন যদি দিই তাহলে সেটার মানটা কিন্তু অ্যাকচুয়ালি কি অনেক ভালো হবে। কারণ টিচার চিন্তা করবে যে না এ কিন্তু মানে চার্ট দেখে কিন্তু স্টার্ট কিন্তু করে নাই, সে কি করেছে, সে হচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশন একটা দিয়েছে, সেটা এক লাইন হোক দুই লাইন হোক, আমি আবারও বলছি এক লাইন দুই লাইন এটা কিন্তু আমাদের কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশন এক লাইন বা দুই লাইন যাই দিই না কেন দিব। ওকে, এরপরে আমরা চার্টের বিশ্লেষণ করব। ফার্স্টলি অনেকে কিন্তু এটা দিয়ে শুরু করে যে ফার্স্টলি উই সি দ্যাট বা উই অবজার্ভ দ্যাট, বা এভাবে লেখে দ্য রেশিও অফ ফুড ইজ 30%, এইভাবে অনেকে কিন্তু লেখে। তো আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি যে আমরা এখানে লিখলাম ফার্স্টলি, কারণ এখানে আমাদের 60টা উপাদান দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টলি উই সি দ্যাট, প্রথমত এখানে ফার্স্টলিও দিতে পারতাম, আবার চাইলে কিন্তু আমরা এখানে কি দিতে পারতাম, অ্যাট ফার্স্ট, এটাও কিন্তু আমরা কি করতে পারতাম, দিতে পারতাম। একই জিনিস, একই হচ্ছে আমাদের জিনিস, মানে এটার মানে হচ্ছে প্রথমত উই সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে দ্য রেশিও অফ ফুড ইজ কত পার্সেন্ট, 30%, মানে আমাদের যে খাবারের যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 30%। আচ্ছা, এরপর হচ্ছে ফুড ইজ ইনক্লুডেড ইন আওয়ার প্রাইম নিডস। প্রাইম মানে কিন্তু মুখ্য আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলোর সাথে। তো প্রাইমারি, প্রাইম, বেসিক এগুলো কিন্তু আমাদের সবগুলো কিন্তু হচ্ছে কি সিনোনিমস। তাহলে ফুড ইজ ইনক্লুডেড ইন আওয়ার প্রাইম নিডস, অর্থাৎ খাবার হচ্ছে আমাদের সাধারণত কি মৌলিক উপাদানের সাথে আমাদের সম্পর্কিত। এরপর আমরা ফুল স্টপ দিয়ে লিখছি সো মোস্ট অফ পিপুল মাস্ট কিপ এ ফিক্সড প্রপোর্শন। প্রপোর্শন আর অনুপাত কিন্তু একই জিনিস। তাহলে আমরা এখানে যেটা লিখলাম সো মোস্ট অফ পিপুল মাস্ট কিপ এ ফিক্সড প্রপোর্শন ফর দিস সেক্টর। সুতরাং আমাদের ম্যাক্সিমাম লোক বা অধিকাংশ লোক একটা নির্দিষ্ট অনুপাত এই সেক্টরের জন্য কি রেখে দেয়। নান ক্যান লিভ উইদাউট ফুড, অর্থাৎ কেউই কিন্তু খাবার ছাড়া কি করতে পারে না,
বাঁচতে পারে না। সো দিস ইজ মাস্ট ফর আওয়ার ডেইলি লাইফ। সুতরাং আমাদের এই যে খাবারের যে আমাদের খাবারটা, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের দরকার। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এভরি ওয়ান কিপস এ, এখানে আমাদের রেশিও হবে এভরি ওয়ান কিপস এ রেশিও ফর দিস সেক্টর। এই কারণে সবাই কিন্তু কি করে, একটা নির্দিষ্ট রেশিও কি করে এই সেক্টরটার জন্য আমাদের সাধারণত রেখে দেয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা করলাম, আমাদের ফুডের কিন্তু আমাদের কি করা হলো, আলোচনা করা হলো। এরপরে আমরা হয়তো ক্লোথিং, তারপর হাউজিং, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব পর্যায়ক্রমে। কারণ এখানে আমরা ফুড করেছি, ফুডের পরে আমরা বলেছিলাম ঘড়ি কাটার মতো বাম দিকে থাকতে হবে। যেমন আমরা এখানে কি লিখছি, ক্লোথিং লিখেছি। ওইভাবে আমরা মূলত কি করব, মানে আমরা অ্যান্সারটা বা আমরা সাজিয়ে লিখবো আর কি। তাহলে আমরা মোটামুটি একটু পরেই পরের যে পার্টটা আছে আমাদের, পরের অনুপাত যেটা আছে ক্লোথিং, এখান থেকে শুরু করব, তারপর হাউজিং এবং পর্যায়ক্রমে বাকি জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা শুরুতে যেটা আলোচনা করেছিলাম, যে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন, আর আমাদের সবচেয়ে বড় যে প্রপোর্শনটা ছিল ফুড, মানে মানুষ খাবারের পিছিয়ে কিন্তু কি ম্যাক্সিমাম অর্থটা ব্যয় করে থাকে। তো আমরা হচ্ছে শুরুতে যেটা করেছিলাম ফুড নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আর ফুড নিয়ে প্রথমে আলোচনা করার কারণটা কিন্তু আমি বলেছিলাম যে রেশিওটা বা প্রপোর্শনটা আমাদের কি সবচেয়ে বেশি থাকবে, সেটা নিয়ে কিন্তু আমরা মূলত কি করব, আমরা ডিসকাস করব। তাহলে আমরা শুরুতে যেটা আলোচনা করেছিলাম ফুড হচ্ছে আমাদের ছিল 30%। এরপর আমরা যেটা লিখতেছি, এখানে আমরা লিখছি হচ্ছে সেকেন্ডলি আমরা কি কোনটার থেকে শুরু করব, আমি যে অ্যারো দিয়ে কিন্তু দিয়েছি। তাহলে ফুডের পরে কিন্তু আমাদের কি নিয়ে লিখতে হবে, ক্লোথিং, মানে আমাদের পোশাক আকাশ যে জিনিসটা আমাদের থাকে, এইটা নিয়ে কিন্তু আমাদের সাধারণত কি আমাদের এটা একটা বেসিক উপাদান আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে যে সেকেন্ডলি দ্য প্রপোর্শন অফ ক্লোথিং ইজ কত পার্সেন্ট, 15%। প্রপোর্শন আর রেশিও কিন্তু একই, রেশিও মানে অনুপাত আর প্রপোর্শন মানে হচ্ছে কি অনুপাত। দ্য প্রপোর্শন অফ ক্লোথিং ইজ কত পার্সেন্ট, 15%, মানে 15% দেওয়া আছে। অ্যান্ড ইট ইজ অলসো ইনক্লুডেড ইন আওয়ার বেসিক নিডস। তাহলে ক্লোথিংটাও কিন্তু আমাদের কি বেসিক নিডের ভিতরে আমাদের সাধারণত কি অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আমরা যেটা লিখছি, সো এভরি ওয়ান, সুতরাং মাস্ট কিপ, সুতরাং সবাই কি করবে, কিপ এ ফিক্সড প্রপোর্শন, একটা হচ্ছে ফিক্সড একটা অনুপাত রাখবে ফর দিস সেক্টর, মানে এই সেক্টরের জন্য। আচ্ছা, অ্যাকচুয়ালি ইট ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান, প্রকৃতপক্ষে এটা কিন্তু সবার জন্য কি অত্যন্ত অপরিহার্য। কারণ আমরা জানি যে নর্মালি ক্লোথিংটা আমাদের সবারই লাগে, কারণ এটাও একটা আমাদের বেসিক বা হচ্ছে আমাদের মৌলিক উপাদানের ভিতরেই কিন্তু আমাদের সাধারণত এটা পড়ে থাকি আর কি। তো এই কারণে আমাদের হচ্ছে যেটা লিখেছি আমরা ক্লোথিং। আর আমরা ক্লোথিংটা কেন লিখলাম, কারণটা হচ্ছে ফুডের পরে কিন্তু ক্লোথিং ছিল, আমি আরও চিহ্ন দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ফুডের পরে আমরা ক্লোথিং দিয়েছিলাম। এই জন্য কিন্তু আমরা কি লিখেছি, ক্লোথিংটা আমরা অলরেডি লিখে ফেলেছি, যে ক্লোথিংটা আমাদের কেন ইম্পর্টেন্ট বা কিভাবে দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে আমরা অ্যারো চিহ্নভাবে যদি যাই, ক্লোথিংয়ের পরে আমাদের কি দেওয়া আছে, হাউজিং, যেটা আমরা এখানে কি লিখতেছি, থার্ডলি। ওকে, থার্ডলি মানে আমাদের হচ্ছে তৃতীয়ত আমরা সাধারণত ধরে থাকি। এরপর আমরা কি দিয়েছি, কমাতে আমরা যেটা লিখলাম, দ্য রেশিও অফ হাউজিং ইজ কত পার্সেন্ট, 10%। তাহলে মানে আমাদের যে বিষয়টা থাকতেছে যে হাউজিংয়ের যে অনুপাতটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত পার্সেন্ট, 10%। আচ্ছা, তো হাউজিং মানে হচ্ছে কি বাসস্থান, এটা আমাদের একজন মানুষের কিন্তু অবশ্যই লাগে। কারণ হচ্ছে কি একটা সেফটি প্লেস কিন্তু আসলে সবার জন্য দরকার। একটা সেফটি প্লেস ছাড়া কিন্তু মানুষ হোক প্রাণী হোক কেউ কিন্তু আমাদের সিকিউর না। তাহলে এই জন্য আমরা যেটা লিখলাম যে দ্য রেশিও অফ হাউজিং ইজ কত পার্সেন্ট, 10%। এরপর যেটা লিখছি, ইট ইজ রিগার্ডেড ইন আওয়ার বেসিক নিডস। তাহলে এই হাউজিংটাও কিন্তু আমাদের একটা বেসিক নিডের আমাদের কি আছে, অন্তর্ভুক্ত আছে। বেসিক নিডস, প্রাইমারি নিডস, যাই বলি না কেন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক উপাদান। আচ্ছা, এরপর ফুল স্টপ দিয়ে লিখলাম, নান ক্যান লিভ উইদাউট শেল্টার, মানে কেউই কিন্তু আমাদের শেল্টার মানে আশ্রয় ছাড়া কিন্তু কি করতে পারে না, বাঁচতে পারে না। এরপর আমরা যেটা লিখছি, সো এ সেফটি শেল্টার ইজ নিডেড ফর এভরিওয়ান, সুতরাং একটা হচ্ছে আমাদের নিরাপদ আশ্রয়স্থল সবার জন্য কিন্তু কি দরকার। এরপর আমরা যেটা লিখলাম, অ্যাজ এ রেজাল্ট দিস সেক্টর ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান, যার ফলে এই সেক্টরটা কিন্তু আমাদের সবার জন্যই কিন্তু কি অত্যন্ত দরকার। এরপরে আমরা ফুল স্টপ দিয়ে লিখেছি, সো এভরিওয়ান কিপস, সুতরাং সবাই রাখে, মানে কি রাখে, এ ফিক্সড প্রপোর্শন, মানে একটা নির্দিষ্ট অনুপাত ফর দিস সেক্টর। তাহলে সবাই একটা নির্দিষ্ট কি প্রপোর্শন, মানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম কি অনুপাত। তাহলে সবাই একটা নির্দিষ্ট অনুপাত কি এই সেক্টরটার জন্য কিন্তু রাখে। কারণ আমাদের অবশ্যই একজনের বাসা থাকুক অথবা বাসা না থাকলে কি করবে, সে হচ্ছে ভাড়া করে থাকবে, মানে তার জন্য কিন্তু একটা আমাদের কি
ফিক্সড একটা আমাদের অ্যামাউন্ট সবাই কিন্তু রেখে দেয়, কারণ এটা একটা ফিক্সড কস্টের ভিতরে, কারণ প্রতি মাসে ঘর ভাড়া তাকে দিতেই হবে। সো এটা আমাদের একটা ফিক্সড কস্ট। তো এটা আমাদের মানুষ হচ্ছে সেই বাসায় থাকুক না থাকুক এটা কোনো ফ্যাক্টর না। আমরা জানি যে আমাদের বাসস্থানের জন্য প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট এক্সপেন্স দিতে হয় যদি তার নিজস্ব কোনো হাউজিং মানে আমাদের বাসস্থান যদি না থেকে থাকে, এর কারণে তাকে কিন্তু ওই ভাড়াটা কিন্তু নর্মালি আমাদের কী করতে হয়, দিতে হয়। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো একটু আলোচনা করলাম, তো আমরা আশা করি যে এই যে সেকেন্ডলি এবং থার্ডলি আরও দুইটা আমরা অনুপাত নিয়ে কিন্তু আমরা কি করেছি, আলোচনা করেছি। তাহলে আমি মোটামুটি গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 1-এ আমি এইটুকুই আমি মোটামুটি কি করছি, ইনক্লুড করছি, এবং পার্ট 1টা আমি এখানে শেষ করব, কারণ আমাদের কিন্তু টোটাল 7টা উপাদান আছে। 7টা উপাদানের ভিতরে আমরা 3টা উপাদান মোটামুটি এখানে কি করলাম, আলোচনা করলাম। এরপরে আমি বাকি উপাদানগুলো আমরা হচ্ছে কি নেক্সট পার্টে আমরা আলোচনা করব, কারণ সবগুলো যদি আমি আলোচনা করতে যাই এবং তারপরে কনক্লুশন যদি দেই তাহলে প্রায় 50 থেকে 1 আওয়ারের মতো সময় লাগবে ভিডিও বানাতে। তো এই কারণে আমি মোটামুটি 3টা উপাদান এখানে আমি ইনক্লুড করলাম, বাকি 4টা নিয়ে আমি কি করব, আর একটা পার্ট করব। তাহলে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট পার্ট 1 এতটুকু পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে আমি পার্ট 2-তে পাবো, কারণ পার্ট 2-তে আমি বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আর এই পার্ট 1টা সবাই আগে ভালো করে দেখবেন। যদি দেখার পরেও যদি দেখেন যে যতটুকু আমাদের পার্ট 1-এ ডিসকাস করা হয়েছে এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এবং যত সহজভাবে আমাদের প্রেজেন্টেশন করা সম্ভব আমরা সেগুলো প্রেজেন্টেশন করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।